এগুলি হচ্ছে বিভ্রান্তি বিচ্যুতি। ফরজ অজেবে ঘাটতি এগুলি হচ্ছে বিভ্রান্তি বিচ্যুতি। হারাম নাজায়েজে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, জীবনের বিভিন্ন ক্ষেত্রে হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দেখে, হারাম শোনে, হারাম পাপের জীবনযাপন করে, হারাম আচার আচরণ করে, জুলম অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে বিভ্রান্তি বিচ্যুতি, এর ভয়াবহ পরিণাম। এর জন্য সমস্ত পাপকে কোরআনের ভাষায় জুলম বলা হয়েছে। কি বলা হয়েছে? জুলম। জি, আল্লাহর হক নষ্ট করলেও জুলম, রসুলের হক নষ্ট করলেও জুলম, বেদাত করলেও জুলম, আর ফরজ ওয়াজিব না পড়লেও, না আদায় করলেও জুলম। রোজা রাখলেন না জালেম, নামাজ ফজর পড়লেন না জালেম। হারাম খেলেন আপনি, কিন্তু কারো ঘর থেকে চুরি ডাকাতি করেন না, হারাম রোজগার করে খেলেন আপনি, হারাম ব্যবসা বাণিজ্য করে আপনি জালেম। আল্লাহ কোরআনে কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেম কখনো সফল না। জালেম সফল না তার মানে সবসময় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, লস, বরবাদ। জি, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আচ্ছা, মানুষের ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, যা অতীত হয়ে গেছে, এর সমাধান কি? সেই অপরাধগুলি তো ঘটার যা ঘটেই গেছে, এর সংশোধনের উপায় কি? এখান থেকে মুক্তির উপায় কি? তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে আপনার আমার যদি ভুল থাকেও, এক সময় হয়তো 5 ওয়াক্ত সালাত পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, রমজানি মুসলমান ছিলেন, বালা মুসিবত আসলে মুসলমান হয়ে যেতেন, মক্কা মদিনায় পবিত্র জায়গায় আসলে পাকা মুসলমান হয়ে যেতেন। জি, বিশেষ অবস্থায় খুব ভালো হতেন, বিশেষ ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারপরে আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তা করেছেন, আর বুঝতে পেরেছেন যে এগুলি আমার ত্রুটি ছিল, এগুলি আমার অন্যায় ছিল। সুতরাং আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহর দ্বীনের পাবন্দি করা শুরু করেছেন, তাহলে আপনি হচ্ছেন সফল। যখন জালেম, ওমাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। চাইলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর জালেম না হইলে, তাহলে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালেমরা সফল নয়, তাহলে যদি জালেমদের দলে শামিল না হন তাহলে সফল। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতগুলির সমন্বয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, সেই জন্য আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় অবিচল রাখেন, অটল রাখেন কারাকে? যারা মুমিন, ঈমানদার। ঈমানের বহু দিক রয়েছে, বহু বিষয়কে শামিল। তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলি, হাসরের মাঠে বান্দা যখন রবের সামনে হাজির হবে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ হাজির করবেন। এখন হিসাবের সময় ঘনিয়ে এসেছে, সামনে আল্লাহ হিসাব নিচ্ছেন। আল্লাহ মুসলিম আর কাফেরকে 2 ভাগে ভাগ করবেন। কাফের বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। আর মুসলিমদের অল্প সংখ্যক বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত। আর অধিকাংশই হিসাব হবে। আবার কিছু মুসলিম এমনও হবে যাদের হিসাবও হবে আর হিসাবের সাথে ধরা খাবে, তখন আযাবও হবে আর তারপর জান্নাত হবে। এবার বুঝতে পেরেছেন? প্রথম হিসাব কিসের হবে? মুসলিমের। যখন মুসলিম বলে আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, দাবি করছেন আমি মুসলিম, তখন কিসের হিসাব হবে? এটা ঈমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। আপনি বিশ্বাস করেন না যে হাসরের মাঠে হাজির হব, মানে হাসরের মাঠ হবে,
কিয়ামত ইয়াউমুল কিয়ামা হবে, আর আল্লাহ বান্দার হিসাব নেবেন, আর সর্বপ্রথম মুসলিমের হিসাব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনার আমার ঈমান রয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত, ফরজ নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, যদি নামাজের অবস্থা ঠিকঠাক থাকে, যে তাতে পাশ করে নিয়েছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল, হাদিসে রয়েছে, সে কামিয়াব, সাকসেস। আর যদি তাতে পাশ না করতে পারে, অন্য আমল ঠিক আছে, বাপ মায়ের সেবা যথেষ্ট করেছে, ভাই বোনদের জন্য অনেক কিছু করেছে, জনকল্যাণমূলক কাজ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু করেছে নেতা সাহেব, পয়সাওয়ালা মানুষ, দান খায়রাত অনেক কিছু করেছে। অনেক মানুষ এরকম আছে যে অনেক নেকির দিক আছে, কিন্তু কি নেই? নামাজ নেই। যেমন আপনার এক শ্রেণীর লোকেরা বলে, অধিকাংশ লোকেরা আজকাল মুসলিমরা বলে, ইসলাম না বোঝার কারণে, লোকটা খুব ভালো কিন্তু শুধু নামাজ পড়ে না। এ কথা কেউ বললে আমি কি বলি, মোটেই ভালো না। সে যে আল্লাহর হক নষ্ট করে, সে যে কোনো সময় মানুষের হক নষ্ট করতে পারে, কারণ মানুষকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। মানুষ যদি আপনার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে আসে, আপনার ক্ষতি করতে আসে, তাহলে তার প্রতিরোধ করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। কিন্তু রব যদি আপনার ওপর, আমার উপর আযাব নাযিল করেন, কোন শক্তি আছে? কেউ আছে? যে আল্লাহর আযাবকে কেউ প্রতিহত করবে, প্রতিরোধ করবে? কোনো ক্ষমতা নেই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর হক এত ধৃষ্টতার সাথে নষ্ট করছে যে নামাজ পড়ছে না, সেই ব্যক্তি মানুষের হক যে কোনো সময় নষ্ট করতে পারে, কিন্তু হয়তো নষ্ট করছে না। কিসের জন্য? সে নেকির জন্য না, তার মানবতা এটা, তার ওটা প্রকৃতি, ভালো কাজ কিছু করি, অথবা সুখ্যাতির জন্য, জনপ্রিয়তা লাভের জন্য, অথবা কারো ভাই বোনের মায়া মমতায়, দুনিয়ার কিছু টার্গেট নিয়ে, যা আমাকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে আমার সাথে কিছু জনবল লাগবে, সুতরাং এদেরকে সন্তুষ্ট রাখতে হবে, এদেরকে সাথে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। মেলা মেলা দুনিয়ার টার্গেট হইতে পারে। যদি এই টার্গেট ফুরিয়ে যায়, তাহলে ভালো আমল ফুরিয়ে যায়। যারা দুনিয়ার সাথে ভালো কাজ করে, কিছু ভালো কাজে দেখা যায় তাদেরকে অংশ নিতে, তাদের টার্গেট ফুরিয়ে গেলে ভালো আমল ফুরিয়ে যায়। এই জন্য কাফেরদের ভাষা শুনে দেখবেন, এরা মানবতা মানবতা রাত দিন বলতে থাকে, তাই না? হিউম্যানিটির কথা বলতে থাকে না, মানবতার কথা বলতে থাকে না, এমনকি পশু পাখির অধিকার, অ্যানিমাল রাইটসের কথা বলতে থাকে তারা। কিন্তু যখন মুসলিমদের কোনো বিষয় আসে, ফিলিস্তিনি ভাই বোনদের বিষয় আসে, তখন এরা মানুষই না। তখন আসে মুসলিমদের যখন সমস্যার কথা, তাদের জুলম অত্যাচার তারা করছে, অত অন্য কেউ করছে, বাধা দিতে হবে, তখন এরা তাদের কাছে মানুষই নেই, কাফেরদের কাছে। কারণ এখানে স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ নেই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। জি, যারা আল্লাহর হক নষ্ট করে তারা কখনো ভালো মানুষ না। সুতরাং যে নামাজ পড়েন না, সমস্ত ভালো কিছু আছে, কিন্তু বেনামাজি সে ভালো মানুষ না। যত স্ত্রীর সাথে ভালো আচরণ করুক না কেন, তার ভালোবাসার খাতিরে করছে, তার দুনিয়ার স্বার্থে করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেন না। আল্লাহ সন্তুষ্টি যদি উদ্দেশ্য হইতো, তো এর চাইতে বেশি সন্তুষ্টি লাভ করতো 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আগে সালাত, তারপরে মানুষের সাথে ভালো আচরণ। কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করেছে সেই ব্যক্তি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিনদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন। কিসের দ্বারা? বিল কাউলিস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। কাউলে সাবিত কি? এর তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। তৌহিদের মাধ্যমে, তৌহিদ আল্লাহর একত্ব যদি ঠিক থাকে, এটা সবচেয়ে ফজিলতের আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সর্বপ্রথম ফরজ। তৌহিদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা আছে তাতে এই দিকগুলি বর্ণনা করেছি। তৌহিদ সবচেয়ে বড় ইবাদত,
সর্বপ্রথম ইবাদত আর সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত, জি, এবং সর্বপ্রথম নির্দেশ। এ তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। তৌহিদ কায়েমের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন। তৌহিদ না থাকলে ইবাদতই হয় না। যদি কেউ আল্লাহকে সেজদা করে, মাজারে সেজদা করে, তার নাম ইবাদত হলো না শিরকের জীবন হলো? জি হ্যাঁ, তো তৌহিদ ছাড়া ইবাদত হয় না। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআন কারীমের দাওয়াতের মৌলিক বিষয় কি? এক আল্লাহর ইবাদতবন্দেগী করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করা।